আসসালামু আলাইকুম গাইস, আমরা আবার চলে আসলাম কোয়েল পাখির ঘরে। এখনই আমরা পানি বদলাইছি, খাবার দিছি, এখন ডিম তোলা হচ্ছে। দেখেন আপনারা, অনেক ডিম। তাই মাসে কতটা ডিম হয়ে যাবে? হবে 10-12টা। 10-12। এই যে আমাদের কবুতর, দেখেন কবুতরের বাচ্চা অনেক বড় হয়ে গেছে। এই তো আমাদের আর কিছুদিন পরে এরা বড় হয়ে যাবে, উঠতেও শিখবে। আর এই যে এদের 3টে ডিম, জানেন আপনারা 3টে ডিম আছে। এটা কিন্তু কেমন, যারা আগের ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই জানেন। চলেন এবার আমরা কোয়েলেই চলে যাই। আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমরা কেমন ডিম পাই, কেমন পানি কি ওষুধ দিই। আর একটা কথা জানাই রাখলাম, আপনারা আমাদের এইখানে আসবেন, এসে ডিম খেয়ে যাবেন, সাথে করে অনেক ডিম নিয়ে যাবেন। আপনারা আসবেন আমাদের এইখানে, যে যখন পারেন আসবেন, সে ডিম খেয়ে যাবেন, ডিম নিয়ে যাবেন। যাই হোক, এতক্ষণ আপনারা শুনতেছিলেন এই যে ঈশান, ও হচ্ছে ভিডিওতে কথা বলতেছিল। ও বলছিল যে আপনারা যারা যারা ভিডিও দেখেন তারা চাইলে আমাদের ফার্মে আসতে পারেন, ফার্মে এসে যত খুশি ডিম খেয়ে যাইতে পারেন। তো এটা হচ্ছে আমার কথাই যে আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা আসেন আমাদের ফার্মে এবং আইসা যত ইচ্ছা ডিম খায় যান। আপনাদের হাতেই ডিম তুলবেন, আপনারাই যত ইচ্ছা সিদ্ধ করে খাবেন। হ্যাঁ, আপনারা ডিম তুলবেন, তারপরে আপনারাই সিদ্ধ করে খাবেন, যত খুশি তত। কারণ এটা ভিউয়ার্সদের জন্যই, আমরা সিদ্ধ করে দেব না, ওরা নাকি সিদ্ধ করে দেবে না। যাই হোক, আপনারাই সিদ্ধ করবেন, আপনারাই খাবেন। এই 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 সুতোটা উঠা, এই সুতোটা আবার খায় গালের ভিতরে ঢুকে যাবে। যাদের ফার্ম আছে এই যে ভিতরে সুতা টুতা থাকলে এগুলো হচ্ছে সরায় রাখবেন, সুতাগুলোরা খায় ফেলে, তারপর পরে মারা যায়। মানে বিশাল কাহিনী। তো আমাদের ডিম উঠানো চলতেছে। ডিম মাশাল্লাহ ভালোই ডিম। আমাদের ভ্যাকসিন দেওয়ার পরে ডিম কয়েকদিন কমে গেছিল, তা আবার কালকে আমরা 18 খাসি ডিম পাইছি। তো ডিম মাশাল্লাহ ভালোই আছে। তো এই জন্যই হচ্ছে এই ঈশান অফার দিছিল, যারা যারা ভিডিও দেখেন আসেন, আসে ডিম খাইয়ে যান ইচ্ছা মতো। আবার যদি পছন্দ হয়, মানে যদি অনেকেরই থাকে যে ভাই আমি কিছু ডিম বাসায় নিয়ে যাব, সেটাও দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। এ হলো কথা। আপনারা আজকে ওই কোয়েল টোয়েল সব দেখছে, এই কি কবুতর টবুতর যা আছে দেখছেন। আর প্রথম দিকে ইন্ট্রোডিউস করছে আর কি, প্রথম দিকে ঈশান কথা বলতেছিল, কিন্তু পরে কইলো ভাই আমি আর পারবো না। হ্যাঁ, এই জন্য আমি আবার কথা বললাম। আমরা আজকে ওষুধ হিসেবে দিচ্ছি, সকালবেলা দিচ্ছি আমরা। আমরা সকালে কি কি ওষুধ দিছি ভাই? সকালে তো তুই ছিলি। হ্যাঁ, সকালে দেওয়া হয়েছে প্রোবুস্ট এবং সিগ্রো। আর এখন আমরা দিছি জিঙ্ক, এডি এবং হচ্ছে ক্যালপ্লেক্স। তো আমাদের ইসেল আর হচ্ছে আপনার প্রোটিমিন, এই দুইটা ওষুধ শেষ হয়ে গেছে, আজকে আনবো। এই হলো কাহিনী। আর আমরা খাবার হিসেবে তো সেই আপনার আফতাবের পিলেট খাবার খাওয়াচ্ছি, লেয়ার 1 পিলেট। দেখতে পাচ্ছেন খাবার তো ছড়াইছে, ঠিক আছে, কিন্তু এই ছড়ানোটা থাকবে না, ওই ক্ষুদা লাগলে সব খায় ফেলাবে। এই খাবারটা একটু ধীরে খায়, হ্যাঁ, কিন্তু আপনার ওই যে কিন্তু খায়, নষ্ট করে না। আর ডিমের প্রোডাকশনও ভালো। আগে যে নারিশের খাবার ওইটা হচ্ছে তুষের সাথে মিশে যেত না, নারিশের খাবার দ্রুত খাইতো, আর মানে নারিশের কোয়ালিটি খারাপ হয়ে গেছে। আপনারা জানেন আমি প্রথম দিক দিয়ে হচ্ছে নারিশই খাওয়াইতাম, এবং একদম আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রথম থেকেই আমি কিন্তু নারিশ খাওয়াইছি। মাঝে কয়েকদিন পরীক্ষা নিরীক্ষার জন্য বিভিন্ন খাবার খাওয়াইছি, তবে এই লাস্টে এসে আফতাবে আমি সন্তুষ্ট, কারণ আফতাবে আমি যথেষ্ট ভালো পরিমাণ ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা ওই যে ডিম নিয়ে শঙ্কিত যে ভাই ডিম পারতেছে না, কী করে ডিম পাই, আমি এত ডিম পাই কী করে, আমি কি করে এত ডিম পাই, তারা এই যে এইভাবেই হচ্ছে ফিডের উপরে ডিপেন্ড করে। যতই আপনি ভালো ওষুধ দেন,
হ্যাঁ খাবারের উপরে কাজ হবে না, খাবারের উপরে ডিপেন্ড করে। এবং বেশি খাওয়াইলে কিন্তু লস। দেখা গেল 25 গ্রাম খাবার খায় প্রতিটা পাখি, তো 25 গ্রামের উপরে দিলেও লস, নিচে দিলেও লস। কারণ নিচে দিলে যে খাবারটা দিবেন ওই খাবারটাই নষ্ট, মানে ডিম তো দেবে না, প্লাস ওই খাবারটাও নষ্ট। মানে আপনার পরিমিত পরিমাণে যদি আপনি খাবারটা দেন তাইলে হচ্ছে আপনার ডিম পাবেন। দেখেন ডবল কুসুমালা ডিম। এই যে একটা ডিম যেটা হচ্ছে ডাবল কুসুম হবে। তো আমাদের নারিশের খাবার যখন খাওয়াইতাম তখন প্রায় প্রায় আমরা এরকম ডাবল কুসুম পাইতাম প্রথম দিকে। তো পরের দিকে কি হইলো বুঝলাম না, নারিশে কি ভেজাল আসলো না কি আসলো বুঝলাম না। তো নারিশে হচ্ছে আর ডাবল কুসুমের ডিম পাওয়া যায়নি। আচ্ছা তুই জানো যে ডিম হচ্ছে সংগ্রহ চলতেছে অলরেডি। এই জায়গায় 3 ট্রে প্রায় অলমোস্ট। আর ফাটা ডিমগুলো আমরা আলাদা সংগ্রহ করি, কারণ ফাটা ডিম আপনি যদি ভালো ডিমের সাথে রাখেন, ফাটা ডিমে হচ্ছে 2 দিনের ভিতরে পোকা হয়ে যায়। আর যেহেতু এই কোয়েলের ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন, এই জন্য হচ্ছে পোকা জন্মায় যায় খুব দ্রুত এবং অনেক দ্রুত বড় হয়ে যায়। হ্যাঁ, আর যখন আপনি বিক্রি করতে যাবেন এই ডিমটা, এই পোকাওয়ালা ডিম যখন বিক্রি করতে যাবেন, আপনার দেখা গেল যে ডিমওয়ালা ডিম নেবে না, বা আপনার বাসায় দেখা গেল অনেকে ডিম টিম নিতে আসে। যেমন আমার বাসায় অনেকেই ডিম টিম নিতে আসে। তো যদি এরকম পোকা ডিম দেখে তাহলে কিন্তু আপনার কাস্টমার অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো এদিকে খেয়াল রাখবেন। এই জন্য আমরা ফাটা ডিম হচ্ছে আলাদা করে। এই দেন ডিমটা দেন, খালি মনে হয় যে ফুল দেশি মুরগির ডিম, কত বড়। হ্যাঁ, যাই হোক। তো আজকে অনেক কথাই বললাম। ও আমাদের ঘুঘু পাখিটা দেখেন অনেক বড় হয়ে গেছে, কিন্তু এটা চিন্তা করছি একটু বড় করে তারপরে আবার মুক্ত করে দেবো। এটা আনা হয়েছে কয়দিনে, 1 সপ্তাহ তো হয়নি আনা হয়েছে, এমনি তো বড় হয়ে গেছে। যাই হোক, দেখতে পাচ্ছেন কিনা জানি না, সকালবেলা ভালো করে দেখাই দিই আমি। এই যে এখন দেখা যাচ্ছে ভালো মতো। আর হচ্ছে ঈশান যেহেতু একটু আগে ভিডিওতে বলছে যে এদের 3টে ডিম পারছে, আসলে না, এর কাছে 3টে ডিম হচ্ছে বিউটি হোমারের ডিম। 3টে ডিম দেওয়া হয়েছে, তা দেওয়া কালকে না তার আগের দিন হচ্ছে 2টে ডিম দেওয়া হয়েছে বিউটি হোমারের। ওই 2টে ডিমে আমি দাগ দিয়ে রাখছিলাম। ওই আর হচ্ছে আরেকটা ডিম হচ্ছে 7 তারিখে দেওয়া ছিল। দেখেন এরা হচ্ছে বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে এরা, মাশাআল্লাহ। আর এই হচ্ছে আমাদের বিউটি হোমার, যাদের ডিম আমরা খালি ওদের দিয়ে বেড়াচ্ছি, কারণ এরা হচ্ছে ডিম ফাটায় ফেলায়। কিসে খাসি ওই নিয়ে এসে যাবে, সমস্যা নেই। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্তই, ডিম সংগ্রহ কাজ চলতেছে। সবাই ভালো থাকবেন, আর ফার্মে চলে আসেন ডিম খাওয়ার জন্য যদি ডিম খাইতে চান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।